চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি আজকের বিষয়ে ঢুকে পড়ি। বিশেষ করে গ্রামীণ এলাকায় আপনাদের যাদের বড় কোনো মূলধন নেই, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে পারে। একটু ভাবুন তো, চাকরি নেই, পকেটে ব্যবসা শুরু করার মতো তেমন কোনো টাকাও নেই। এমন অবস্থায় কি করা যায়? ঠিক এই জায়গাতেই আসে হাঁস পালনের অসাধারণ এই আইডিয়াটা। শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু মাত্র ৫০টা হাঁস পালন করে অনেকেই এখন মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা অনায়াসেই আয় করছেন। একদম ম্যাজিকের মতো শোনালেও এটা পুরোপুরি সত্যি। কিভাবে? চলুন পুরো হিসাবটা একেবারে হাতে কলমে মিলিয়ে দেখি। এখন শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, মুরগি থাকতে হঠাৎ হাঁস কেন? চলুন সেটাই আগে ক্লিয়ার করি। মুরগির তুলনায় হাঁস পালন করা কিন্তু অনেকাংশেই সহজ। প্রথমত, হাঁস খুব একটা অসুস্থ হয় না। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেশ স্ট্রং। আর সবচেয়ে বড় সুবিধাটা কোথায় জানেন? সেটা হলো ওদের খাবার খরচে। বাড়ির আশেপাশে যদি হাওর, বিল বা কোনো পুকুর থাকে, তাহলে তো কথাই নেই। হাঁস সেখানে ঘুরে ঘুরে ন্যাচারাল সোর্স থেকেই নিজেদের খাবারের একটা বিশাল অংশ নিজেরাই জোগাড় করে নেয়। এর মানে হলো আপনার কেনা খাবারের খরচ একদম কমে যাচ্ছে। এর পাশাপাশি বাজারে হাঁসের বড় সাইজের ডিম আর মাংসের চাহিদাও কিন্তু সব সময়ই তুঙ্গে থাকে। এখন আপনারা হয়তো ভাবছেন, আচ্ছা বুঝলাম, কিন্তু এই ৫০টা হাঁস দিয়ে শুরু করতে আসলে আমার কত টাকা লাগবে? চলুন সে হিসাবটা একটু দেখে নিই। স্ক্রিনের এই চার্টটার দিকে একটু খেয়াল করুন। বিশাল কোনো মূলধন কিন্তু একেবারেই লাগছে না। ৫০টা ভালো মানের বাচ্চা হাঁস কিনতে আপনার খরচ হবে বড়জোর ৭ থেকে ১০,০০০ টাকার মতো। এরপর ওদের শুরুর দিকের খাবারের জন্য রাখুন ৮ থেকে ১২,০০০ টাকা। হাঁসগুলোর থাকার জন্য একটা ছোট ঘর বানাতে হয়তো ৫,০০০ টাকা লাগবে। আর ওষুধ বা এক্সট্রা যত্নের জন্য মাত্র ২,০০০ টাকা। সব মিলিয়ে যোগ করলে দেখবেন আপনার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে ওই ২০ থেকে ৩০,০০০ টাকার আশেপাশেই। একদম ম্যানেজেবল, তাই না? তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট ট্রিক আছে। লাভ করতে চাইলে যে কোনো দেশি হাঁস পালন করলেই কিন্তু হবে না। আপনাকে সঠিক জাতটা বেছে নিতে হবে। সোর্স ডেটা অনুযায়ী বেশি ডিম পাওয়ার জন্য খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার বা পেকিং জাতের হাঁস সবচেয়ে সেরা। একটু তুলনা করে বলি, যেখানে একটা দেশি হাঁস বছরে মাত্র ৬০ থেকে ৭০টা ডিম দেয়, সেখানে একটা খাকি ক্যাম্পেল হাঁস বছরে ২৬০ থেকে ২৯০টি পর্যন্ত ডিম দিতে পারে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? একেবারে আকাশ পাতাল তফাৎ। তাই জাত নির্বাচনের উপরই আপনার ব্যবসার আসল লাভটা নির্ভর করছে। এতক্ষণ তো খরচের কথা বললাম, এবার চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাই, মানে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আয়ের হিসেবে। ধরুন আপনার ওই ৫০টা খাকি ক্যাম্বেল হাঁসের মধ্যে ৪০টা নিয়মিত ডিম দিচ্ছে। তার মানে প্রতিদিন আপনি গড়ে ৩৫ থেকে ৪০টা ডিম পাচ্ছেন। এখন বাজারে প্রতিটি ডিম যদি ১২ টাকা দরেও বিক্রি করেন, তাহলে দৈনিক আয় দাঁড়াচ্ছে ৪৮০ টাকা। একটু হিসাব করলেই দেখবেন শুধুমাত্র এই ডিম বিক্রি করে মাসে আপনার ১৪,০০০ টাকার ওপরে আয় হচ্ছে। একটু ভেবে দেখুন তো, মাত্র ২০-৩০ হাজার টাকা ইনভেস্ট করে মাসে ১৪,০০০ টাকার বেশি রিটার্ন, এটা কিন্তু সিরিয়াসলি দারুণ একটা ব্যাপার। আর গল্প কিন্তু এখানেই শেষ নয়। কয়েক মাস পর যখন হাঁসগুলোর ডিম দেওয়ার হার কমে যাবে, তখন সেই বয়স্ক হাঁসগুলোকে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিলে সেখান থেকে এককালীন আরও ১০ থেকে ১৫,০০০ টাকার মতো অনায়াসে আপনার পকেটে আসবে। অর্থাৎ ডিম আর মাংস বিক্রির পুরো হিসাবটা এক করলে মাসে ওই ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করাটা একেবারে বাস্তবসম্মত একটা টার্গেট। তবে হ্যাঁ, যে কোনো ব্যবসার মতোই এই ব্যবসাতেও লাভ টিকিয়ে রাখতে হলে কিছু এক্সপার্ট গাইডলাইন আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। একটা ভুল করলে কিন্তু লসও হতে পারে। প্রথমত, ওদের জন্য সবসময় পর্যাপ্ত আর একদম পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয়ত, ডাক প্লেগ এবং কলেরার মতো মারাত্মক ভাইরাসের আক্রমণ ঠেকাতে সঠিক সময় ভ্যাকসিন দেওয়াটা একেবারেই মাস্ট। রাতে শেয়াল বা অন্য কোনো শিকারী প্রাণীর হাত থেকে বাঁচাতে একটা নিরাপদ ঘর তৈরি করতে হবে। আজকাল তো অনেকেই ইনোভেটিভ ভাসমান হাঁসের ঘর তৈরি করছেন। আর সবশেষে হাঁসের খাবারে যেন পর্যাপ্ত নিয়াসিন এবং ক্যালসিয়াম থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এই বেসিক বিষয়গুলো মেনটেন করলে হাঁসের মৃত্যুর হার একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। দেখুন, চাকরির পেছনে দিনের পর দিন না ঘুরে ছোট করে হলেও নিজের একটা উদ্যোগ শুরু করাটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। আজ হয়তো আপনার খামারে মাত্র ৫০টি হাঁস, কিন্তু আপনার পরিশ্রম আর এই সঠিক প্ল্যানিংয়ের জোরে কাল সেটাই হয়তো ৫০০ হাঁসের একটা বিশাল খামারের রূপ নেবে। কে বলতে পারে, গ্রামের এই ছোট্ট উদ্যোগটাই হয়তো একদিন হয়ে উঠবে আপনার লাখ টাকার ব্যবসা। তাই আর দেরি কেন? আজকের এই এক্সপ্লেনারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরের কোনো আলোচনায়।